গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পা ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো যে ভূত প্রেত যেমন থাকে, নিশ্চয়ই আমরা মানি ভগবানও আছে। আজকে আমি নিজের চোখে ভগবানকে দর্শন করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সকালের মর্নিং ওয়াক থেকে। না, আমি মর্নিং ওয়াকে যাইনি। আমি সকালে ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করে নিলাম। প্রত্যেক দিনই ব্যায়াম করে নিই। মর্নিং ওয়াক বলতে আর কি বোঝায় আমাদের হাউস ওয়াইফের, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠলে মানে চোখটা খুললেই মনে হয় যে মর্নিং ওয়াক করব, একটু ব্যায়াম করব। সংসারে তো হাজারো কাজ পড়ে রয়েছে, ফটাফট সকাল সকাল করে নিই, তাই না? আমরা তো এই একটাই বুঝি, কিন্তু কি করব বলো, মর্নিং ওয়াক তো আর করতে পারছি না। কারণ কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এই মেঘলা আকাশ, এই রোদ আর এই বৃষ্টি। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে রাস্তাঘাট, আমাদের উঠোনটা খুবই কাদা। আগের দিন রাত্রেবেলা পড়ে গেছি বলে আর আমি বাইরে বেরোবো না মর্নিং ওয়াকে, এই জন্য ঘরেই একটু ব্যায়াম করে নিচ্ছি। তোমরা তো আগের ভিডিওতে আমরা দেখেছোই, মানে আমার আগের ব্লগ ভিডিওতে দেখেছো যে আমি মাঠে গিয়ে ব্যায়াম করি, কারণ আমার মাঠে গিয়ে ব্যায়াম করতে ভীষণ ভালো লাগে। কি করব, ঘরের মধ্যে ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করে নিলাম। পারি না, ওই যতটা পারি তোমাদের সাথে শেয়ার করলাম। তা যাই হোক, যেটুকুনি ব্যায়ামই করি আমার শরীরটাকে খুব সুন্দর একটা ফিট রাখে। আর এদিকে দেখো, ব্যায়াম ট্যায়াম করে ঘর বারান্দা কিন্তু একদম ঝাড় দিয়ে দিয়েছি। ঝাড়টার দিয়ে কিন্তু বাইরে এসে একদম ব্রাশ করছি, কারণ মার ডাক পড়ে গেছে। আমার যেহেতু চা খেতে হবে, মা বলেছে চা করেছি, তাড়াতাড়ি টুম্পা ব্রাশটা করে নে। এদিকে ব্রাশ করে নিচ্ছি, এদিকে চা খেতে যাব। সকালবেলা প্রত্যেক দিন এরকমভাবে সবারই কাটে, তাই না? এত পরিমাণে জলের অসুবিধে কি বলবো, তোমরা তো নিশ্চয়ই জানো আমার এই কলটা খারাপ হয়ে গেছে। তা যাই হোক, ওইদিকে দিদি ড্রামে জল ছিল, বালতি করে জলটা নিয়ে এসে মুখটা ধুয়ে নিলাম। আর এদিকে দেখো, আজকেও একটা টাইম ফুল ফুটেছে, কি ভাল লাগছে না দেখতে? কালারটা কিন্তু খুব সুন্দর। ঘরেতে এসে একটু গা হাত পা মুছে ফ্রেশ হয়ে যাব ফটাফট, কারণ এত গরম পড়েছে। আর গরমে কিন্তু জলটা খাওয়া খুবই প্রয়োজনীয়, প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয়, ছোট বড় যাই হোক, তাই না? দেখবে মানে জল যদি তুমি ঠিক মতন খাও, তাহলে সকালে উঠে দেখবা শরীরটা ভীষণ ভালো ফিট চাঙ্গা থাকে। সারাদিনে কিন্তু আমাদের 4 লিটার তো জল তোমার খেতেই হবে, তাই না? প্রত্যেক দিনের মতন ওষুধ খেয়ে নিচ্ছি। ওই যে সকালে উঠে যেহেতু ওষুধ খেতে হবে, এই জন্য কিন্তু জল খেতে খেতে কিন্তু ওষুধও খেয়ে নিচ্ছি, দুটো কাজ একসাথে করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, কি সুন্দর উঠে কিন্তু বসে রয়েছে। আজকে কিন্তু গবলু উঠিয়েছে ঘুম থেকে, আর আমি দেখো চা নিয়ে বসে পড়েছি খেতে। আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, হাতের ব্যথাটাও যতক্ষণ কম আছে, তাহলে ঠাকুরের কাজগুলো আর এদিকের কাজগুলো কেন করব না? জল চলে এসছে, তাড়াতাড়ি করে আমাদের সবাইকে জলের কাজটা আগে করে নিতে হবে। মা বলল জলটা কিন্তু খুব কম পড়ছে, তাড়াতাড়ি করে খাওয়ার জলটা তুই তুলে নে। আর এদিকে আমি কাজ করে দিচ্ছি। 3টে কল, 3 জনা জল তোলার চেষ্টা করছি। সবাই মিলেই কিন্তু একটা জল মাটিতে ফেলতে পারি না, জানো তো? সব জল ভাবি কিভাবে কোনটাতে ভরে রেখে দেব, কারণ দেখো সারাদিনে কম জল লাগে, অনেক জল লাগে, কারণ সারাদিনই তো জলেরই কাজ, তাই না? তাহলে জলটা ভরে নিতে থাকি, কারণ জল চলে যাবে আর খাওয়ার জল যেহেতু পাবো না, তাহলে এদিকে জলগুলি ভরে নিই।
আর এদিকে দেখো জল টল ভরে কিন্তু সব ঘরে রেখে দিয়ে আসতে যাচ্ছি। কারণ কি বলতো, যে কাজই করব সম্পূর্ণ কাজই করব যাতে সেই কাজটা দ্বিতীয় কোনো ব্যক্তি হাত না দিতে পারে, তাই না। আর আগের থেকে শরীরটা অনেকটা ভালো আছে, সকালে উঠে কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে আর মনে হয় কি খুব তাড়াতাড়ি জলের কাজটা করে নিই। আর এইদিকে দেখো কেমন মেঘলা হয়ে রয়েছে, আকাশ বাতাস পুরো নির্ঝুম হয়ে রয়েছে, মনে হচ্ছে ফট করে ঝমাঝম বৃষ্টি পড়বে। কি করব, এদিকে জামা কাপড় তো মেলতেই হবে। মা কিন্তু আমার জলের কাজ করতে দেয় না। মাকে বললাম আমি কি জামা কাপড়গুলো মেলে দেব, বললো না না তোকে মেলতে হবে না, আমি মেলে দেব। সত্যি কারণ জামা কাপড় মেলতে পারবো না এ কারণেই বলেছে, কারণ আমি জামা কাপড় নেংড়াতেই পারবো না। জল যে থাকবে না, হাতটা তো ব্যথা, সেরকমভাবে নেংড়াতে পারবো না। ওই যে আমরা মেয়েরা সব কাজ পারি। এদিকে কিন্তু মা ওইদিকে কাজ করছে, আমার কিন্তু চা হয়ে গেছে। এই চাটা কিন্তু আমি কিন্তু কাজের মধ্যে থেকেই কিন্তু চাটা বানিয়ে দিলাম সুব্রতাকে। আর এদিকে দেখো চাল নিয়ে নিয়েছি, আর আমি প্রত্যেক দিনের মতন কিন্তু চালটা ভিজিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। সুব্রত শিখিয়েছে, জানো তো, জিনিসটা ভীষণ ভালো লাগে আর সেই অভ্যাসটা কিন্তু থেকে গেছে। আজকে কিন্তু আমি ঘর মুছতে চলে এসেছি। মা অনেক বারণ করেছে, কি করব বলো তো, ভালো লাগে না। ওই যে কাজ করতে যেহেতু ভালোবাসি, আজকে ভাবলাম এই খাটের তলাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। হ্যাঁ অবশ্যই মা মেয়ে সুব্রত ঘর মোছে, কিন্তু আমি যতটা নিজের মনের মতন করে পরিষ্কার করে ঘর মুছবো, ওরা কিন্তু সেরকমভাবে ঘর মোছে না। আমার ভালো লাগে না, নিজের সংসারের কাজ আমি নিজের হাতে করব, ভালো লাগে, জানো তো। ঠিক বলেছি তাই না। কথা বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাইরে বৃষ্টি ঝমঝমিয়ে পড়ে গেছে, দেখেছো তো কেমন। এই দেখলে একদম শুকনো ওয়েদার, নরম আকাশ। আর এদিকে দেখালাম কিন্তু মেঘলা, ভাবলাম এখন বৃষ্টি আসবে না। ঘর পরিষ্কার করতে না করতে এই দেখো বৃষ্টি এসে সব জামা কাপড় কেমন ভিজিয়ে দিচ্ছে। কাজ ডবল বেড়ে গেল, তাই না, ঠিক বলেছি না। এত কাজ ডবল বেড়ে যাচ্ছে না, কি বলবো আর, কখন কোন কাজটা করব। আর এদিকে দেখো চারিদিকে জলমগ্ন হয়ে রয়েছে, একদম মাঠ ঘাট জলে থই থই করছে। ভালোও লাগছে জানো তো, কিন্তু সেরকমভাবে গরমটাও কিন্তু কমছে না। আর এইদিকে কিন্তু আমার স্নানটা হয়ে গেছে, আর দেখো সুব্রত বসে রয়েছে সকাল সকাল স্নানটা করে কিন্তু রেডি। আর ওইদিকে দেখো আমার মা জামা কাপড়ের দিকে পড়ে রয়েছে, ভিজে ভিজে কিন্তু বাইরে কাজ করছে, আমাকে কিন্তু ভিজতে দেয়নি, কি করব ভিজে। আর এদিকে দেখো আমি যতক্ষণ স্নান করেই ফেলেছি, আমার ছেলেকে এইদিকে আমার ছেলের পরিষ্কার করে নিই, যত্ন করে নিই, তাই না, সবাই তো করে। ছেলেকে দেখো আমি আমার মনের মতন করে সাজাচ্ছি। আজকে আমার ছেলেকে পিঙ্ক কালারের ড্রেস পরিয়ে কি সুন্দর লাগছে দেখো আমার ছেলেকে। তোমরা আমার ছেলেকে দেখো, তোমাদের যত সমস্যা জানো আমার ছেলে কাটিয়ে দেয়। আর এইদিকে দেখো ভগবান আছে, তাই না। আমি কিন্তু ঠাকুরের পুজো দিতে দিতেই কিন্তু দেখো আরশোলা এসে আমার ওই প্রসাদ দেওয়া খাবারটা কি সুন্দর খাচ্ছে। দেখো আমি হাত দিয়ে তুলসী পাতাটা দিলাম, তারপরেও কিন্তু যাচ্ছে না, তাহলে ভগবান আছে, তাই তো। আমরা বিশ্বাস করি যে ভগবান আছে। অবশ্যই যখন আমরা মন ধ্যান একদম করে ডাকি, আমরা কিন্তু অবশ্যই ফল পাই, তাই তো। আর এদিকে দেখো কিভাবে খাচ্ছে, আমরা কিন্তু ভাবি ভগবান ওদের মধ্যে দিয়ে এসে কিন্তু খাবার গ্রহণ করে, তাই না। সবাইকে পুজো টুজো দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এইদিকে আমি সবাইকে একটু বরণ করে নিচ্ছি। ভীষণ ভালো লাগে সকালে উঠে যদি আগে আমার ঘরের প্রত্যেকটা ঠাকুর প্রত্যেকটা মানে সবাইকে খেতে দিয়ে দিতে পারি যদি, ভীষণ ভালো লাগে মনটা। তারপরে সারাদিনে তো অজস্র কাজ আছে। এদিকে দেখো একটু আলু কুচিয়ে নিচ্ছি, কারণ আলুটা এই কারণেই কেটে দিচ্ছি, মাকে বললাম একটু আলুটা আমি কেটে দিই, আর মোচাটা কিন্তু আমি কেটে দেব, কারণ আলুর তরকারি সকালে করবে, ঠান্ডা ভাত আছে বলে। আর মোচাটা কেটে রেখে দেব, কারণ মোচাটা আজকে রান্না করব না।
আর আজকে রান্না করলে দেরি হয়ে যাবে, কারণ বৃষ্টির জন্য খুবই দেরি হয়ে গেছে কাজ করতে। সোজা চলে আসলাম দুপুরের খাওয়া। দেখো ভাতও হয়ে গেছে, তার সাথে মুসুরির ডালও রয়েছে, আর তার সাথে রয়েছে হচ্ছে আলু ভাজা। আর আমি কিন্তু আলু ভাজা খেতে খুব একটা ভালো না বাসলেও মা কিন্তু আমার জন্য একটু আলু মেখে দিয়েছে। অবশ্য আমাদের 3 জনের জন্য আলু মেখেছে, আমি, বাবা, মা। লাল লাল আলু মাখা আর মসুর ডাল ভীষণ ভালো খাই আমরা। আর এদিকে দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি। আমার সামনে তুমি যেটাই ভালো মন্দ দাও, তার থেকেও বড় কথা আমি কিন্তু মুসুরির ডাল আর আলু মাখা ভীষণ পছন্দ করি খেতে, জানো তো। সেরকমভাবে আর কোনো ভিডিওই করা হয়নি দুপুরের পর থেকে। সোজা চলে আসলাম, এটা হচ্ছে বিকাল। আর এখানে এসে দেখেছো আমরা সবাই বসে কি করছি, বাদাম দেখতে পেলে আমরা সবাই মিলে বাদাম খাচ্ছি। আমি বললাম যে বাদাম খাবো, মা এদিকে বাদাম ভাজতে শুরু করে দিয়েছে। আর আজকে রাত্রেবেলা আমার ছেলেকে দেখো কি খাওয়াচ্ছি। রাতে আমার ছেলেকে খাওয়াচ্ছি দুধ বিস্কুট। আজকে ওকে দুধ বিস্কুট খাইয়ে কিন্তু ঘুম পাড়াবো। দেখেছো তো আমার ছেলে দুধ বিস্কুট খেয়ে মুখটাকে পুরো একদম দুধ বিস্কুটে পুরো মাখিয়ে রেখে দিয়েছে। আমার ছেলে কিন্তু খুবই দুষ্টু, জানো তো। আর সেই দুষ্টু কিন্তু ওই দেখো খাচ্ছে আর কিন্তু ফেলেও দিচ্ছে। তো যাই হোক, বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে, সেই দুষ্টুমি করুক আর যাই করুক, আমার ছেলে ভীষণ ভালো। আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আজকে আমার ছেলেকে দুধ খাইয়ে দিয়ে আমি ভীষণ শান্তি পেলাম। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।